বলছি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটাকে বাংলায় বলা হয় সার্বজনীন মানবাধিকার ঘোষণা। আমি আমার পেশাগত জীবনে ব্র্যাকে শিক্ষা বিষয়ে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মসূচি সংগঠকদের এই মানবাধিকার আর্টিকেলগুলো শিখাতাম এবং তাদেরকে বলতাম, তোমরা এই জিনিসগুলো, মানবাধিকারগুলো শিখো এবং এটা বাস্তবায়ন করো, গুড প্র্যাকটিস করো, তাহলেই তোমাদের জীবনে কাজে লাগবে। এখন আমি 1948 সালের যে সার্বজনীন মানবাধিকার ঘোষণা হয়েছিল সেইগুলো একে একে বলবো। 1948 সালের 10ই ডিসেম্বর ইতিহাসের এক স্মরণীয় দিন। এই দিনে জাতিসংঘ গৃহীত করেছিল এক ঐতিহাসিক দলিল, সার্বজনীন মানবাধিকার ঘোষণা। প্রথমবারের মতো পৃথিবী স্বীকার করল, মানুষ যেই হোক না কেন, যেখানেই থাকুক, তার বিশ্বাস বা পরিচয় যেমনই হোক, সবার সমান অধিকার, ইকুয়াল রাইটস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসের পর বিশ্ব নেতারা উপলব্ধি করেছিলেন, মানব মর্যাদার প্রতি শ্রদ্ধা না থাকলে শান্তি কখনো টিকবে না। সেই কারণেই এই ঘোষণাপত্র তৈরি হয়েছিল, যাতে প্রতিটি মানুষ স্বাধীনতা, সমতা, ন্যায় বিচারের প্রতিশ্রুতি পায়। মানবাধিকার ঘোষণার মোট 30টা ধারা বা আর্টিকেল রয়েছে। এর মধ্যে জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, শিক্ষা, কাজ, মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্ম পালনের স্বাধীনতা। ঘোষণায় বলা হয়েছে, সব মানুষ জন্মগতভাবে স্বাধীন, মর্যাদা ও অধিকারের সমান। আজও প্রায় 75 বছর পরেও এই ঘোষণার গুরুত্ব অপরিসীম। পৃথিবীর নানা প্রান্তে এখনও কোটি কোটি মানুষ ন্যায় বিচার ও স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। এই দলিল আমাদের মনে করিয়ে দেয়, মানবাধিকার শুধু কাগজের লেখা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষার অঙ্গীকার। সার্বজনীন মানবাধিকার ঘোষণা এক উন্নত বিশ্বের স্বপ্ন, এমন এক বিশ্ব যেখানে প্রতিটি মানুষ মর্যাদা, স্বাধীনতা ও শান্তি নিয়ে বাঁচতে পারে। এই স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদেরই। মানবাধিকার সবার জন্য সব সময় সমান। এই বলেই আমার ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।